অসুস্থ মানুষ দেখতে যেতেছি, সবাই সাহায্য করছে। চুপ কর না, বেশি কথা কবি না। আল্লাহ আল্লাহ কর। ল আল্লাহ 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 আল্লাহ। পিতার নাম কি? মোহাম্মদ মনসুর মুন্সি। আল্লাহ আল্লাহ মাতা মোসাম্মদ মনসুরা বেগম। আল্লাহ আল্লাহ ছেলের নাম? আল্লাহ সবুজ মুন্সি লেখেন। আল্লাহ। গেরাম? চটের আগা। আব্বা, এটা আপনি কি করলেন? কি করলাম? আপনি আমারে কইছেন বড় কাকা এক বাড়িতে বেড়াইতে এসে অসুস্থ হয়ে পড়ছে। আপনার কথায় আমি আপনার লগে আইছি। এরপর কই লইছি বিয়ে করাইতে। আপনি এবার কইছেন তোমার কওয়ার কিছু না। 2টা বছর ধরে তোমার পেছনে ঘুরতেছি, তোমার পই পই করে বুঝাইতেছি না। বিয়ের কথা বলতে শোন, এই ভেতরে লোকজন বই রয়েছে, আমার মায়ের যা নষ্ট করিস না। আর সবচেয়ে বড় কথা, মায়ের সুন্দর, পরিবার ভালো। আর একটা কথা কবি না, লজাই। আচ্ছা দাঁড়ান দাঁড়ান না দাঁড়ান, আমরা মাইয়াটা একটু দেখি দেখি মেয়ে কেমন দেখি। মাইয়ের তোমার দেখা লাগবে না, মাইয়ের ভিতরে অলরেডি কবুল বলে দিচ্ছে। এখন তুমি শুধু কবুল বলো, আর মাইয়ে তুমি দেখো বাসন করে। তোমার বাহানা আমি বুঝি। আহো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেখেন, বিষয়টা মনে হয় জানা দরকার। এই বিয়ে সম্পর্কে কিন্তু আমি জানতাম না। আব্বা আমারে ফোন করছে, ফোন করে কইলো বড় কাকা নাকি অসুস্থ। গিয়ে দেখি আপনাদের বাড়িতে আমার নিয়ে গেছে। যখন নিয়ে গেছে তখন পর্যন্ত আমি কিন্তু আব্বার আপনাদের বাড়িতে যাওয়ার পরে আমি আব্বাকে মনে মনে অনেক বকা দিয়েছিলাম। বিয়েটা কেন এভাবে হবে? বিয়েটা ধুমধাম করে হতে পারে না? বিয়ে তো ধুমধাম করে হওয়া উচিত না? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমিও চাইছিলাম আমাকে বিয়েটা ধুমধাম করে হইব, কিন্তু আমি যখন আপনার কথা শুনছি আমি দেরি করতে পারি নাই। হ্যাঁ বলে দিছি। আমি আসলে আপনার আগে থেকেই চিনতাম, বুঝতাম, দেখতাম। যখন কলেজে যাইতাম তখন দেখতাম আপনি দোকানদারি করতেছেন। তখন থেকেই আপনার আমার একটু একটু ভালো লাগে। সীমা, তুই পেঁয়াজ কাটতেছিস কেন? আমারে না জিগাইয়া তোমার বউরে জিগাও। কি ব্যাপার বৌমা, তুমি ওরে দিয়ে পেঁয়াজ কাটাচ্ছ কেন? আম্মা, আমি একটু সীমারে বলছি পেঁয়াজটা কাটতে। আমার আসলে পেঁয়াজ কাটতে গিয়া হাত কাটা গেছে, তো এই জন্য বলছি কয়েকটা পেঁয়াজ কাটা দেখ, আর আমি রান্নাটা বসাই দিছি। রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবো আম্মা। কেন, তুমি কি পেঁয়াজ কাটতে জানো না? তুমি কোনোদিন পেঁয়াজ কাটো নাই? তোমার কেউ শিখায় নাই? তুমি পেঁয়াজ কাটতে গিয়া হাত কাইটা ফেলাইছো, নাকি ইচ্ছা করে হাতটা কাটছো? আম্মা, এগুলা কি বলতেছেন? আমি আমার নিজের হাত ইচ্ছা করে কেন কাটবো? এই জন্য কাটবা যাতে তোমার কোনো কাম করতে না হয়। সব কাম আমি আর আমার মাইয়া মিলে করি, এই তো। শোনো বোমা, আমার এই মাইয়ারে আমি কিন্তু রাজকন্যার মতো পালতেছি। ওরে দিয়ে আমি কোনো ঘরের কাজ কাম করাই না। এই বয়সে আমি সব কাজ কাম করি, আর তুমি আমার মাইয়ারে দিয়ে সব কাম করাইতে চাইতেছো।
ওরে দিয়া তুমি আর কোনোদিন কোনো কাম করাইবে না, খবরদার করে দিচ্ছি। সীমা, এই যা, তুই যা, ঘরে যা। সীমা, তুমি যাও বোন, তুমি মনে কোনো কষ্ট নিও না, যাও। আস্তে 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 আস্তে। কাপড় শুকাইতে গেছিলাম, তারের সাথে খোসা লাগে হাতটা কেটে গেল। কেমনটা লাগে? অবশ্য সমস্যা নাই, বেশ একটা কাটে নাই, অল্পের উপর দিয়ে গেছে। পেঁয়াজ কাটতে গিয়ে হাত কাটছো। ঘরের এত কাজ করতে হয় কেন তোমার? ঘরটা কার? আমার। কাজটাই করব, আমার করতে হইব। মার বয়স হয়েছে না, মা কি রান্না করে যাইতে পারে? আর সীমা ছোট মানুষ, ওর কাজ করার বয়স হয়েছে নাকি? আর এই যে আপনি, আমার এমন 19 থেকে 20 হইলে আপনি এমন করেন কেন? বলতেছে আমার আজকে আমার জন্য কি আনছেন? তোমারে না দেখলে আমার বুকে লাগে টান, তোমার হাসি দেখে হাসে আমারও পরাণ, তোমার হাসি দেখে হাসে আমার পরাণ। হাই মুড়ি খাও, এ শালি মুড়ি খাও। হ্যাঁ তাই শুরু বাগনার তো একটা গতি হয়েছে না, এখন তো বাগনির একটা গতি করা লাগে, তাই না? হ্যাঁ, বাগদি তো গতি করা লাগে, কিন্তু ভালো ছেলে তো পাচ্ছি না। দেখ ভালো ছেলে দেখ। ওলা দেখছি, ওলা আমার কাছে আসছে। কে? আপনি চিনবেন? চিনলে আপা দুলাভাই চিনতে পারে। আর আমার সর্দার বাড়ির রাশেদ আছে না, রাশেদ। রাশেদ? রাশেদ তো সিঙ্গাপুর থাকে। সিঙ্গাপুর থাকে, ও তো আসছে। ও আইসে। সীমারে দেখছে? সীমারও দেখছে তো, দেখেই পছন্দ করছে। পছন্দ করে তো আমার কাছে দৌড়ে আসছে, প্রস্তাব নিয়ে আসতেছে আমাদের বাড়িতে। আমি তো চিনি তারে, আর সবকিছু শুনে আমারও ভালো লাগছে। ছেলে সুন্দর, বংশ ভালো, দেখতেও ভালো, আবার বিদেশ থাকে। আপার যখন পছন্দ হয়েছে, আপা যখন পোলারে ভালো করে চিনে, তাহলে তো মনে হয় আগান যায়। সবুজ, তুই কি কস? রাশেদ তো পোলা খারাপ না। আব্বা কি কও? আমার পছন্দ হয়েছে। তাহলে মামা আইতে কো। ঠিক আছে, তাহলে কই দিনক্ষণ ঠিকঠাক করে রাখো, আয়া দেখে বিয়ে সাদির প্রস্তাব ডেট টেট ফালাক নাকি? মা, সবুজে কনের লগে লগে তুমি চট করে খাইতে বইয়া গেল যে। তুমি জানো না, মুরব্বীরা খাওয়ানোর আগে বউরা খায় না? তোমার বাবা মা তোমার এইটাও শিখায় নাই? মা, আমি আসলে বুঝতে পারি নাই। আচ্ছা সমস্যা নাই, আমি আর কোনোদিন সবার সাথে খাইতে বসবো না। হয়েছে হয়েছে, এখন খাও। খাওয়া শেষ করে এই বাসন ফেলা সব ভালো করে ধুয়ে রাখো, যাও খাও। বৌমা শোনো, খাওয়া শেষে আমার দুধ দিয়ে দিয়ে আছে, আমি রাত্রেবেলা আবার এক গ্লাস দুধ খাই। আমারও এক গ্লাস দিও। চিনি। আপা শোনো, একটু টাইটের উপরে রাখতে হইব, আম্মা। পোলা যাতে হাত ছাড়া। এই যে দুধটা খেয়ে নেন। খালাম না? দাও।
আচ্ছা তুমি খাইবে না? না না আমি খাবো না, আপনারা খান। বউ তুমি কি দুধে চিনি দিছো? হ আম্মা, 1 চামচ করে চিনি দিছি। কেন চিনি দিছো কেন? কি শিখাইছে তোমার বাপ মায়? তোমার মায় তো কইছিল, বিয়ের আগে কইছিল তোমার সব কিছু সুন্দরভাবে শিখাই দিছে। এখন তো দেখতেছি তোমার কিছুই শিখাই নাই। থাক আপা, খাওয়ান লাগবো না, নেও ধরো ধরো। আমরা চিনি দিয়া দুধ খাই না, তুমগো বাড়িতে বুঝি খায় চিনি দিয়া দুধ? আম্মা হয়েছে কি খালাম্মা, হ্যাঁ? আমি মনে করছি কি দুধের মধ্যে যদি চিনি না দেই তাহলে মুখের মধ্যে পাইসা পাইসা লাগবো, এই জন্য 1 চামচ করে চিনি দিছি। আমরা তো খাঁটি গরুর দুধ খাই, আমগো মুখে পাইনসা লাগে না, তুমগো বাড়ির দুধে মনে হয় পাইনসা পাইনসা লাগে। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে দুধের মধ্যে চিনি দিব না। নিয়ে যাবো? যাও লিয়ে যাও, আমার কথা কও। খালাম্মা আপনার কিছু লাগবো? আপনার মাথায় একটু তেল দিয়ে দেই? না, আমার মতে তেল দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে। আপা একদম ঠিক করছে, এরকম টাইটের উপরে রাখবা, নাইলে দেখো তোমারে শেষ পর্যন্ত ঘর থেকে বাইর করে দেবে। তোমার মনে নাই আব্বু লাল মিয়ার বউর কথা মনে আছে? হ্যাঁ, শেষ পর্যন্ত কি করলো, লাল মিয়ারে লইয়া আলাদা হয়ে গেল, লাল মিয়ার মায়েরে বাইর থেকে বাইর করে দিল। শেষ বয়সে কিন্তু তোমার অবস্থা এরকম, তুমি যেরকম টাইট দিয়ে না রাখো। আর শোনো আরেকটা কথা, এত গয়নাগাটি পরায় রাখছো কেন? বউ তো পুরান হয়ে গেছে, হয়েছে না? আর কয়দিন গয়না পরে থাকবো? এই কানের ঝুমকাটি খুইলা রেখো, নাইলে কিন্তু এই দিক দিয়ে সবুজ একদম বস করে রাখবো, তখন কিন্তু তুমি পোলাটা হারাইবা, হাতছাড়া হয়ে যাবে। ও আপা, তোমার ডিসুলি পাইকে গেছে গা, হাই হাই, একটু যত্ন করো না। আমি সন্ত্রাস। সন্ত্রাস? জি। তাহলে আমি কে? আপনি বিদেশ ফেরত রাশেদ। বিদেশ কেন গেছিলাম? কামলা দিতে? না, পলাইতে। কেন? খুন করছিলাম। কয়টা? একটা না, 15টা। 15টা খুন করার পর বিদেশ গিয়া সেই কেস টেসগুলো সব মিটাইয়া এই মাত্র গ্রামে আসছি। এখন বলো। ভাই আমি তো আপনার মিশা কথা কইছিলাম। তাই? আমি কোনো সন্ত্রাস নামে একটা নিরীহ ছেলে, কাজের কথা বলি। বলো। ওই যে আপনার তো সীমা নামে একটা মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে না ভাই? আমি ওর ভাই। আচ্ছা ভাই ওরে ছোটবেলা থেকে ভালোবাসি ভাই, আপনি ওর আশা ছাইরা দেন। আপনি বিশ্বাস করেন ভাই, আমি ওর অনেক ভালোবাসি ভাই, আমি ওর সাথে বিয়ে করে সংসার করতে চাই ভাই। তাছাড়া ভাই তো চরিত্র ভালো না, এর আগে কয়বার বিয়ে হয়েছে জানেন? 4বার বিয়ে হয়েছে। অত্যাধিক চরিত্র খারাপ, যেহেতু আমি অনেক দিন থেকে তাকে ভালোবাসি এই জন্য কষ্ট করে হলেও তার সাথে সংসারটা করতে চাই। এই পাগল, এই ও কত খারাপ, আর আমি তো খারাপের বাপ। ও কয়টা বিয়ে করছে? 4টা। আর আমি 16। এই ভাই আপনি যা পারেন করেন তো ভাই, আমি বুঝতে লাগছি আপনি কেমন, আমি যাইগা। আর শুনেন ওই আমার ফ্যামিলিতে যাই এই কথাটা যে আমি আপনার রাস্তায় আটকে এই কথাগুলো বলছি, এগুলো আপনি বলবেন। ঠিক আছে। 5 ভরি গহনা তো হইল, কিন্তু গহনা হইলে তো আর হইব না, ঘরটা তো সাজায় দেওয়ান লাগবো। মামা আর আব্বা মিলা যে লিস্টটা করলো তারা তো মোটামুটি ভালোই মানুষজন। স্বর্ণ আর সব কিছু মিলাইয়া খরচ, ঘরটা সাজাইতে তো মোটামুটি ভালো টাকা পয়সা লাগবে। পুরোপুরি ঘরটা সাজাইতে পারবো কিনা এখন এটাই বুঝতেছি না। এত টাকা তো মনে হয় আমার কাছে নাই। এখন তো টাকা তোর থাকবই না, আমি তোরে জন্ম দিছি না, আমি খুব ভালো করে জানি তোর টাকা কই যায়। আর এখন থাকলেও তুই টাকা দিবি না, আর টাকা দিলেই তো সব টাকা খরচ হয়ে যাবে, তখন তো আর তার পিছনে খরচ করতে পারবি না। মা- কি পানি পড়া খাওয়াইছে আল্লাহ জানে, দাঁড়াইতে গুলি দাঁড়ায় যায় আর বইতে গুলি বইয়ে যায়। মার কথায় কিছু মনে করিস না, মা তো একটু তো কইবই।
তাহলে আমরা যেহেতু দুই পক্ষ একসাথে একমত হয়েছি, সেক্ষেত্রে বিয়ের দিন তারিখ আগানো যায়, তাই না? আলহামদুলিল্লাহ। 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 আসসালামু আলাইকুম হাজিরান। বসেন বসেন বসেন। তো এই ব্যাপারে ছেলের মার কি কোনো কথাটা তো আছে নাকি? আসলে আমার ছেলে তো খুব অল্প সময়ের জন্য বাড়িতে আসছে, 2-1 মধ্যে বিয়েটা দিলেই ভালো হয়। হ্যাঁ আমি রাজি। তাহলে 2-1 ভিতরে যদি তারা যাচ্ছে, আমাদেরও মনে হয় দেরি করা ঠিক হবে না। আব্বা কি বলেন? শিবার জামাইটা কিন্তু ভালো, শাশুড়িও ভালো। মাশাআল্লাহ, আল্লাহ ভালো মিলাই দিছে সীমারে, তাই না? মাশাআল্লাহ। আপনার উপর দিয়ে অনেক দখল গেছে, তাই না? আমার উপর দিয়ে কই গেল? গেল তো তোমার উপর দিয়ে। এতগুলা মানুষের দেখাশোনা করা। না না, আমার উপর দিয়ে কিছু যায় না। আচ্ছা, একটা কথা বলুন তো, ওর বিয়ার জন্য যে এতগুলো টাকা লোন করলেন, পরিশোধ করবেন কেমনি? দেখি আল্লাহ ভরসা, এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে। কি হয়েছে? কিছু না, কিছু হবে। মিনু? কি একটা জাহান্নামের মধ্যে রাখছি আমি তোমারে। জাহান্নামে থাকার পরেও সারাদিন কাজ করার পর একটা জামাই যখন তার বউর সামনে এসে একটা হাসি দেয়, তখন প্রত্যেকটা বউ সেই জাহান্নামের মধ্যে জান্নাত খুঁজে পায়। আর আপনি আমার জান্নাত। আজকে ভুলে ভাতটা নরম হয়ে গেছে মা। ভুল? ভাই কিসের ভুল? কিসের ভুল ভাই? তুই কি সারা জীবনে এই ভুল করে যাবি? আজকে এই ভুল, কালকে ওই ভুল। পেঁয়াজ কাটতে পারো না, তুমি ভাত যাও করে ফেলাও। এইভাবে কি সারা জীবন যাইব আমগর? হ্যাঁ, তোমার মা তোমার কিছু শিখায় নাই? আপনিও তো আপনার মায়ের কিছু শেখার নাই। জামাই, তুমি ব্যাগটা এইভাবে ফেলাইলা কেন? কেন ফেলাইছে আপনার মায়ের? জিগান জিগান, কি পড়াইছেন আমার বাড়ি? কি শিখা পড়াইছেন? কিছুই তো শেখার নাই, কিছুই জানে না সে। এই যে দেখেন আমার মায়ের হাতটা কি করছে। বিয়ের সময় তো ঠিকই কইছিলেন ঘটকরে দিয়া, আপনার মায়া রূপে গুটে একদম সুন্দরী, সংসারের সব কাজ পারে, কাজের কও পারে না সে। ভাতের মার গালাইতে গিয়ে আমার মায়ের হাতটা সে পড়াইছে। সামান্য ভাতের মার গালাইতে পারে না সে। সে ঘরের কাজ পারে না, ঘর ঝাড়ু দিতে পারে না, সে ভাত টানতে পারে না, তার রান্না করে সে মুখে দেয় না। কিছু শেখাননি তার আপনি। শোনেন মা, আপনার মায়ারে আপনার কাছে রেখে গেলাম, হাতে কলমে সংসারের সব কাজ শিখাইবেন। যদি শিখাইতে পারেন তাহলে আমার বাড়িতে পাঠাইবেন, আর যদি না পারেন তাহলে এই মায়েরে আপনি আমার বাড়িতে পাঠাইবেন না। কথাটা মনে রাখবেন। মা চলো।
তোমার মা তোমার সাথে যখনই কাজ করতে যাইতাম তুমি আমার দিয়ে কোনো কাজ করাইতা না। সারাটা জীবন আমার রাজকন্যা রাজকন্যা কইরা কইরা মাথায় তুলা বয় বয় খাওয়াইছো, কোনো কাজ শিখাও নয় আমারে। অহন কোষে তুমি মারে, তুই তো আমার চোখে রাজকন্যাই মা। মা আমিও তো আমার আঞ্চলিক রাজকন্যার বাড়ি। জানেন মা, পৃথিবীর প্রত্যেকটা মায়ের চোখে তার মেয়ে রাজকন্যা। শিবা যখন কাজ করত আত্মার যেমন কষ্ট হতো, আমি কাজ করলো আমার বড় কষ্ট হতো। প্রত্যেকটা মেয়ে পৃথিবীর সব কিছু বিসর্জন দিয়া একা তার শ্বশুর বাড়ি আসে। এইটা ভাইবা যে শ্বশুর শাশুড়ি সবাই তার আপন করে নিবে। কিন্তু আমি আপনার আপন হইতে পারলাম না মা। সমস্যা নাই, আমি যাই পারি সীমানের সবকিছু শিখাই দিব। সীমা তো আমার বোন, আমার বোন। মারে, আমি এখন বুঝতে পারছি এতদিন আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। এটা আমার ভুল হয়ে গেছে। আমার এসব করা উচিত হয়নি, একদম উচিত হয়নি। মারে, আমার ভুল হয়ে গেছে, আমার তুই মাফ করে দে মা। আমার তুই মাফ করে দে, মাফ করে দে। না না মা, আপনি মাফ চাইতেছেন কেন? আপনি এটা বললেন না, আপনি এটা বললে আমি মাইনে দিতে পারবো না। সন্তানরা যখন ভুল করে বাবা মারা শুধরে দেয়। আমরা যখন মাঝে মধ্যে বাবা মা ভুল করে তখন সন্তানদের উচিত সম্মানের সাথে সাথে শুধরে দেয়। এভাবেই তো একটা সুখের সংসার হয়, তাই না মা? আরে মা,